হ্যালো এভরিওয়ান, আশিমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পটলের দোরমার রেসিপি। এই রেসিপি অনেক রকমভাবে বানানো যায়, কিন্তু আমি আজকে একটু অন্যভাবে বানালাম। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে নিয়েছি মোট 600 গ্রাম মতো পটল। পটলের সাইজগুলো একটু বড় হলে দোরমা করার ক্ষেত্রে সুবিধা হয়, সেজন্য আমি বড় আকারেরই পটল নিয়েছি। পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে শুকনো করে তারপরে প্রথমে গায়ের খোসার অংশগুলো একটা ছুরির সাহায্যে চেঁচে নিলাম। এই কাজটা আপনারা বটিতেও করে নিতে পারেন। এরপরে আমি সমস্ত পটলগুলোকে এভাবে ছাড়িয়ে নিলাম। পটলের দোরমা বানানোর জন্য আমি এখানে আজকে নিয়েছি 3টে কাতলা মাছের পেটি, আর নিয়েছি 300 গ্রাম মতো চিংড়ি মাছ। মাছটা মাঝারি মাপের ছিল চিংড়ি মাছটা। তারপরে নুন, হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে রাখলাম। অন্যদিকে খোসা চেঁচে নেওয়া যে পটলগুলো ছিল সেগুলোকে আমি ছুরির সাহায্যে মাথার অংশটা কেটে নিলাম। যে দিকটা বোটা থাকে ঠিক সেই দিকটা কিন্তু কেটে নিতে হবে। তারপরে একটা চামচের সাহায্যে আস্তে করে পটলের ভেতরে যে বীজের অংশটা আছে সেটাকে ভালো করে বের করে নিলাম। আপনারা এই কাজটা ছুরির সাহায্যেও করতে পারেন, অথবা কাঁটা চামচের পেছনের অংশটা দিয়েও কিন্তু এগুলো বের করে নিতে পারেন। দেখুন, পটলের ভেতরে আর কোনো বীজ নেই, আর বোটার অংশের দিকে যে বীজটুকু ছিল সেটাকেও কেটে বের করে দিলাম। দেখুন, ঠিক এই রকম ভাবে কেটে নিতে হবে। দেখুন, আমি আরো একটা কেটে আপনাদের দেখাচ্ছি। প্রথমে বোটার অংশটা কেটে নিলাম, তারপরে চামচের সাহায্যে আমি আস্তে আস্তে করে ভেতরের বীজের অংশটা বের করে নিলাম। এই বীজের অংশটা আপনারা যদি নিরামিষ পটল দোরমা বানান সেক্ষেত্রে কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। এটাকে সর্ষে বাটা দিয়ে আর নারকেল কোড়া দিয়ে বাটলেও কিন্তু অসাধারণ লাগে খেতে। তাই বীজের অংশটা ফেলে না দিয়ে আমি এটাকে রেখে দিলাম। অন্যদিকে সব পটলগুলোই আমি একইভাবে ছাড়িয়ে নিলাম। এরপর ফ্রাইং প্যানে খানিকটা তেল দিয়ে তেলটা গরম হলে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। মাছের টুকরোগুলো হালকা করে একদম ভেজে নিতে হবে, যাতে করে মাছটা অতি সহজেই বের করে নেওয়া যায় আর কাঁটা বা তেলের অংশটা বাদ দিয়ে দেওয়া যায়। এরপরে এপিট ওপিট করে ভালো করে মাছগুলোকে আমি ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিলাম। আপনারা যদি না ভাজতে চান সেক্ষেত্রে মাছটাকে সেদ্ধ করে নিতে পারেন। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, আর চিংড়ি মাছগুলো একইভাবে ভেজে নিলাম। কিন্তু খুব বেশি একদমই ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছটাও ঝিবড়ে হয়ে যাবে, আর তাতে করে দোরমা করার ক্ষেত্রে স্বাদটা একদমই ভালো হবে না। তাই নাড়াচাড়া করে একটু চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। এবার চিংড়ি মাছের ফ্রাইং প্যানটাকে সরিয়ে আমি অন্য একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল, যাতে করে পটলগুলো খুব ভালো করে ভাজা যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। তেলের মধ্যে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম, যাতে করে পটল ভাজার সময় পটলের মধ্যে একটু নুন ঢুকে যায় সেই কারণে। এবার আস্তে আস্তে আমি পটলগুলো দিয়ে দিলাম। প্রথমে আমি তেলের মধ্যে 4টে পটল দিলাম, তারপরে সেগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। তবে বেশি লাল করে ভাজবার দরকার নেই, তাহলে কিন্তু পটলগুলো চুপসে যাবে। জাস্ট খানিকক্ষণ নাড়াচাড়া করে পটলগুলোকে কিন্তু তেলের থেকে তুলে নিতে হবে। তাই এই রকম ভেজেই কিন্তু আমি পটলগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম।
বাদ বাকি পটলগুলোকেও একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। যেহেতু আমি পটলগুলোকে পুরোপুরি ভাজবো না, সেজন্য কিন্তু আমি পটলগুলোকে আগেই ভেজে নিলাম। এবার পটলগুলোকে তুলে নিয়ে যে বোটার অংশগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে সেগুলোকেও নাড়াচাড়া করে মিনিট 2-3 আমি ভেজে এগুলোকেও তুলে নিলাম। পটলের দোরমা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম মতো কোরানো নারকেল, আর নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো চাল মগজ, আর 50 গ্রাম মতো কাজু বাদাম, যেটাকে আমি মিনিট 20 আগে ভিজিয়ে রেখেছিলাম। এটার কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর আমি মাছগুলোকে নিয়ে ভালো করে কাঁটা ছাড়িয়ে এগুলোকে তুলে নিলাম মাছের অংশটাকে। অন্যদিকে আমি তেলের অংশ আর কাটার অংশটা কিন্তু বাদ দিয়ে দিলাম। একটু খেয়াল করবেন যাতে করে কোনো কাটার অংশ যেন না থাকে। এবার আমি থালার মধ্যে নিয়ে নিলাম যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে। তারপরে আস্তে করে আমি হাতের সাহায্যে টিপে টিপে ভালো করে চিংড়ি মাছের অংশগুলোকে টুকরো করে নিলাম। আপনারা এই কাজটা ছুরি অথবা কাঁচির সাহায্যে করতে পারেন, তবে চিংড়ি মাছগুলো যেহেতু একদম নরম ছিল তাই চিংড়ি মাছের টুকরোগুলো ভেঙে গিয়েছিল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 25 গ্রাম মতো কিশমিশ, যেগুলোকে 8 টুকরো করে কেটে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম 25 গ্রাম মতো কাজু বাদাম, সেটাকেও ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার সব অংশগুলো আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। অন্যদিকে ফ্রাইং প্যানের মধ্যে আরো অল্প একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজের অংশটাকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এই তেলটা যে আমি দিলাম এটা কিন্তু চিংড়ি মাছের আগের যে তেলটা ছিল তার মধ্যেই তেল যোগ করে আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজতে শুরু করলাম। যেহেতু চিংড়ি মাছের তেলের মধ্যে চিংড়ি মাছের সুন্দর একটা গন্ধ থাকে, তাই তেলটাকে না ফেলে দিয়ে আমি এটাকে ব্যবহার করলাম। আর একটা আলু কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, যেটা আমি এই পুরেতে ব্যবহার করব তার জন্য। পেঁয়াজটা খানিকক্ষণ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো আদা বাটা। সমস্ত আদা আর রসুন ভালো করে পেঁয়াজের সাথে ভাজতে থাকলাম। পেঁয়াজ, রসুন আর আদা খুব ভালো করে ভেজে নিয়ে যখন এর কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক সেই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম যে 100 গ্রাম মতো কোরানো নারকেল ছিল সেই অংশটাকে, আর দিয়ে দিলাম একটা সেদ্ধ করা আলু। সেটাকেও খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে ভাজতে থাকলাম। আলু সেদ্ধটা যাতে করে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য স্প্যাচুলা দিয়ে আমি এগুলোকে চেপে চেপে নাড়তে থাকলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো টমেটো সস। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, আর 1/2 চামচ মতো ধনের গুঁড়ো। সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি এই আলু আর পেঁয়াজের মধ্যে মিশিয়ে নিয়ে ভাজতে থাকলাম, যাতে করে পুরটা খুব সুন্দর তৈরি হয়। আমি কিন্তু এতক্ষণ নুন দিইনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচে 1.5 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি ভাজতে থাকলাম, যাতে করে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায়। এরপর যে মাছের অংশ আর চিংড়ি মাছের অংশ ছিল সেটাও ঢেলে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। তারপরে আলুর সাথে মাছগুলোকেও খুব ভালো করে ভাজতে থাকলাম। কাতলা মাছের জায়গায় অন্য যে কোনো মাছই কিন্তু ব্যবহার করতে পারেন, তবে কাতলা মাছটা খুব সহজেই পাওয়া যায় বলে আমি আজকে কাতলা মাছেরই ব্যবহারটা করেছি। আর
চিংড়ি মাছ দিলে যেহেতু খুব সুন্দর গন্ধ একটা হয় আর খেতেও ভালো লাগে, তার জন্য এটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম সবশেষে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো চিনির গুঁড়ো। এই মিষ্টিটা দিলাম আমি যাতে করে পুরের মধ্যে একটু মিষ্টি স্বাদ আসে, তাহলে কিন্তু দোরমা খেতে বেশ ভালো লাগে। তারপরে খুব ভালো করে উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম মাছের মধ্যে। তারপরে খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু করছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। খেয়াল রাখতে হবে পুরের কোনো অংশ যেন কাঁচা না থাকে, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখুন একদম পুর সম্পূর্ণ তৈরি। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে মিনিট 5 তারপরে একটা বাটির মধ্যে তুলে নিলাম। আর যে ভাজা পটলগুলো ছিল সেগুলো আমি নিয়ে নিলাম। এবার হাতে মুঠো করে আমি পুরগুলোকে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিলাম এই পটলের মধ্যে, যাতে করে সুন্দরভাবে পটলের পুরগুলো ঢুকে যায় আর দোরমাও তৈরি হয়ে যায়। ঠিক এইরকম ভাবে কিছুটা অংশ নিয়ে তারপরে আস্তে আস্তে করে পটলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে আমি সমস্ত পটলগুলোর মধ্যে সুন্দরভাবে পুর ভরে নিলাম। আর পটলের যে বোটার অংশটা ছিল সেটা এরকম ভাবে লাগিয়ে তারপরে একটা টুথপিক দিয়ে এটাকে আটকে দিলাম। এটা করা কিন্তু খুবই সহজ, আপনারা আর একবার দেখে নিন। পটলের বোটার অংশটাকে বসিয়ে টুথপিক দিয়ে আটকে দিলাম। অন্যদিকে ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 100 মিলিলিটার মতো সাদা তেল। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে, গোটা জিরে, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3-4টে এলাচ আর 1 টুকরো দারচিনি। ফোড়নের অংশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে বেটে নিয়ে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজের মধ্যে কোনো কাঁচা গন্ধ থেকে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। পেঁয়াজ আর আদা খুব একসাথে ভালো করে ভাজতে থাকলাম, যাতে করে সুন্দরভাবে এর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা রং ধরে এর মধ্যে, তার জন্য। মশলাটাকে ভেজে নিয়ে ভালো করে তারপরে কাজু বাদাম আর চাল মগজের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে। তারপরে খুব ভালো করে এটাকে আমি ভাজতে থাকলাম। আর এখানে আমি নিয়ে নিলাম 3 চামচ মতো টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে আমি দইয়ের অংশটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো রাখবেন, না হলে কিন্তু দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে মশলার সাথে দইটাকেও খুব ভালো করে কষাতে থাকলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1.5 চামচ মতো নুন, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ চিনি। ভালো করে নুন আর চিনি এই মশলার সাথে এবার ভাজতে থাকলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। আমি একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 2 জন্য। গ্যাসের আঁচটাকে এই সময় মিডিয়াম করে দিয়েছিলাম। তারপরে ভালো করে আবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলাম। এরপর আবার আরেকবার ঢাকনা দিয়ে দিলাম মিনিট 2 জন্য। মিনিট 2 পরে ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন 5 থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় মশলাটাকে আরো 2-3 মিনিট এরকম ভাবে কষিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম 200 মিলিলিটার জল। জলটাকে কিন্তু আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। আর যে কাজু বাদামের পেস্টটা ছিল সেই পেস্টের
জলটা নিয়েই কিন্তু আমি গরম করে দিয়েছি, তাই জলের রংটা কিন্তু সাদা ছিল। এরপর ঝোলটা ফুটে উঠলেই আমি আস্তে আস্তে পটলের অংশগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। মিনিট ৫ পরে ঢাকনা খুলে আমি পটলের উপরের অংশগুলোতে গরম ঝোল দিতে থাকলাম, যাতে করে অন্য দিকটার মধ্যেও সুন্দরভাবে মশলার ঝোল ঢুকে যায় আর স্বাদটাও বেড়ে যায়। এরপর সবশেষে দিয়ে দিলাম ছোট চামচের ১ চামচ গরম মশলার গুঁড়ো আর ১ চামচ ঘি। তারপরে এই গরম মশলার গুঁড়ো আর ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে দিলাম। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমার কিন্তু একান্ত কাম্য। এবার আমি এটাকে পরিবেশন করলাম একটা বাটির মধ্যে। এইরকম ভাবে গরমের দিনে আর পটল যখন পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে বাজারে, আপনারা অতি সহজে কিন্তু এই পটলের দোরমা রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।